আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলে আসলাম আজকের এই মুহূর্তের গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ এবং আবহাওয়ার আপডেট নিয়ে। আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তায় বলা হয়েছে আগামী 10 থেকে 11 মার্চের মধ্যে দেশের উত্তরাঞ্চলের জেলাগুলোতে আসতে চলেছে ভয়ঙ্কর কালবৈশাখী ঝড় এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাত। সতর্কবার্তা রয়েছে রংপুর, সিলেট, ময়মনসিংহ, রাজশাহী এবং ঢাকা বিভাগের একাধিক জেলায়। এছাড়াও চট্টগ্রাম, খুলনা, বরিশাল বিভাগেও হঠাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং ঘন্টায় 20 থেকে 30 কিলোমিটার বেগে দমকা ঝড় বাতাসের সাথে হতে পারে শিলাবৃষ্টি। ক্রমশই বাড়ছে তাপমাত্রা। আজকের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পটুয়াখালী 33.4 ডিগ্রি সেলসিয়াস। আজ 3রা মার্চ মঙ্গলবার এবং আগামীকাল 4ই মার্চ বুধবার জানিয়ে দিব কেমন থাকার সম্ভাবনা রয়েছে আগামী 24 থেকে 48 ঘন্টা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া পরিস্থিতি। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন এবং আপনার জেলায় আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার খবর এবং পূর্বাভাস পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস মেঘমালা চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 11ই মার্চ বুধবারের মধ্যেই দেশে ঝড় এবং বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উত্তরাঞ্চল, সিলেট বিভাগ, ময়মনসিংহ, এদিকে রাজশাহী, রংপুর এবং ঢাকা বিভাগের জেলাগুলোতে। এদিকে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 3 থেকে 4 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ জেলাগুলোতেও কোথাও কোথাও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। রাজধানী এদিকে আমরা দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও দেখতে পাচ্ছি কোথাও কোথাও 1 থেকে 2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এদিকে উত্তরাঞ্চল রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও দেখতে পাবো এদিকে চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আকাশটা মেঘলা এবং আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রওনছড়ি, এদিকে চিটাগং, এদিকে নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতে কোথাও কোথাও দেখতে পাবো 2 থেকে 3 মিলিমিটার এবং কোথাও কোথাও 0.5 মিলিমিটার পর্যন্ত। এদিকে ভারতের ত্রিপুরা রাজ্য, আগরতলা, উদয়পুর, আরামপুর, আমবাসা অঞ্চলগুলোতেও 2 থেকে 3 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। ভারতের উত্তরবঙ্গ, শিলিগুড়ি, দার্জিলিং, কোচবিহার, ধুবড়ী, তুরা, আসাম, এদিকে দেখতে পাচ্ছি এই অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 4 থেকে 5 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এছাড়াও কিন্তু দেখতে পাবো আগামী 13 থেকে 14 মার্চের মধ্যেই কোথাও কোথাও কিন্তু বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি করতে পারে এবং হঠাৎ করেই কোথাও কোথাও ভারী বর্ষণ হতে পারে। প্রিয় দর্শক, এই মুহূর্তে দেশের আবহাওয়া পরিষ্কার থাকলেও কোথাও কোথাও কিন্তু হঠাৎ করেই দেশের দক্ষিণাঞ্চলের আকাশগুলো মেঘলা হয়ে যাবে এবং কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকতে পারে। তবে এই মেঘ থেকে কিন্তু কোথাও কোনো প্রকার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না। তবে কোথাও কোথাও কিন্তু আংশিক পরিসরে মেঘলা পরিস্থিতি বিরাজমান থাকার কারণে কোথাও কোথাও 0.5 থেকে শুরু করে 1-2 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে কোথাও কিন্তু ভারী পরিসরে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রিয় দর্শক, বজ্রসহ বৃষ্টিপাতের পূর্বাভাস চিত্র থেকে দেখতে পাচ্ছি আগামী 11-12 মার্চের মধ্যেই কিন্তু দেশে বজ্রপাতের সম্ভাবনা বৃদ্ধি পেতে পারে এবং দেখতে পাবো কোথাও কোথাও কিন্তু বজ্রপাত হতে পারে। প্রিয় দর্শক, চলে আসলাম তাপমাত্রা পূর্বাভাস চিত্রে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামীকালকের মধ্যেই দেশের কোথাও কোথাও সর্বোচ্চ তাপমাত্রা উঠতে পারে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াসের ঘরে। রাজধানী ঢাকায় উঠতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, বরিশাল বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, এদিকে খুলনা বিভাগের কোথাও কোথাও উঠতে পারে 30 ডিগ্রি সেলসিয়াস, রাজশাহী বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রংপুর বিভাগেও দেখতে পাচ্ছি 30 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 29 ডিগ্রি সেলসিয়াস, এদিকে সিলেট বিভাগে 30 ডিগ্রি সেলসিয়াস, চট্টগ্রাম বিভাগে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্যে 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস, এদিকে আসামের দিকে দেখতে পাচ্ছি 29 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, উত্তরবঙ্গেও 31 ডিগ্রি সেলসিয়াস, এদিকে পশ্চিমবঙ্গ, কলকাতার দিকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বোচ্চ উঠতে পারে এবং দেখতে পাবো ভোর রাতের দিকে এবং শেষ রাতের দিকে দেশের তাপমাত্রা কিছুটা কম থাকতে পারে। তবে এদিকে রাজধানী ঢাকা বিভাগে দেখতে পাবো সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 18 ডিগ্রি সেলসিয়াস, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে 19 ডিগ্রি সেলসিয়াস। খুলনা বিভাগে দেখতে পাচ্ছি খুলনা, যশোর, সাতক্ষীরা, বাগেরহাট, ঝিনাইদহ, মাগুরা, নড়াইল, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, মেহেরপুর জেলাগুলোতে সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে 17 ডিগ্রি সেলসিয়াস, এদিকে রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট জেলাগুলোতেও সর্বনিম্ন তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াস। রংপুর বিভাগেও রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতেও কোথাও কোথাও 17
থেকে 18 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা আসতে পারে। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা জেলাগুলোতে 17 ডিগ্রি, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার অঞ্চলগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত আসতে পারে। এদিকে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া অঞ্চলগুলোতেও 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস, ভারতের ত্রিপুরা রাজ্য, পশ্চিমবঙ্গ, উত্তরবঙ্গেও একই অবস্থা থাকার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই মুহূর্তের ইউরোপিয়ান ভূপগ্রহ স্যাটেলাইট চিত্র থেকে দেখতে পাচ্ছি দেশের আকাশে কোথাও কোথাও আংশিক পরিসরে খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে। বিশেষ করে দেখতে পাচ্ছি এদিকে চট্টগ্রাম বিভাগে দিঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, এদিকে ফটিকছড়ি, হাটহাজারী, বিলাইছড়ি, রাজস্থলী, চিটাগং, সাতকানিয়া, রওনছড়ি, ধানচি, চকুরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, এদিকে দেখতে পাচ্ছি চৌমুহানি, রায়পুর, লাকসাম, হাজীগঞ্জ, কুমিল্লা, ব্রাহ্মণপাড়া, হোমনা, মুন্সীগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, রাজধানী ঢাকা, নারায়ণগঞ্জ, মুন্সীগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জ, নরসিংদী, টাঙ্গাইল, ফরিদপুর, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, গোপালগঞ্জ, কিশোরগঞ্জ, এদিকে বরিশাল, পটুয়াখালী, ভোলা, বরগুনা, ঝালকাঠি, পিরোজপুর, এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগেরও কোথাও কোথাও আংশিক মেঘলা পরিস্থিতি থাকতে পারে। কামালগঞ্জ, হবিগঞ্জ, বানিয়াচং, মৌলভীবাজার, কুলাউড়া, এদিকে বালাগঞ্জ, বড়লেখা, এদিকে দেখতে পাচ্ছি জগন্নাথপুর, সিলেট, চতকবাজার, জকিগঞ্জ অঞ্চলগুলোতেও এই মুহূর্তে কোথাও কোথাও আংশিক পরিসরে খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে। ভারতের এদিকে দেখতে পাচ্ছি মিজোরাম, মেঘালয়, আসাম, উত্তরবঙ্গের আকাশেও খণ্ড খণ্ড মেঘমালা রয়েছে। তবে এই মেঘ থেকে কিন্তু কোনো প্রকার বৃষ্টিপাত হচ্ছে না বা বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। এই মুহূর্তে বঙ্গোপসাগর একেবারে স্বাভাবিক পর্যায়ে রয়েছে, কোথাও কোনো প্রকার লঘুচাপ, নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ের কোনো পূর্বাভাস নেই। প্রিয় দর্শক, এই ছিল আগামীকাল এবং আগত ঘূর্ণিঝড়, নিম্নচাপ, বৃষ্টিপাতের পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।